জয়গুরু জয়গুরু জয়গুরু। মহাপ্রভু কথা ৮৩। গতদিনের পরের কথা। মুরারি প্রভুকে দেখে প্রণাম করে আসনে বসতে দিলেন এবং বলিলেন, প্রভু কিসের ঔষধ দিব? প্রভু বলিলেন, অর্জুনের। তুমি গত মধ্যরাত্রে আমাকে ঘৃত মাখা ভাত অসময়ে খাওয়াইয়াছ, তাই অজীর্ণ হইয়াছে। প্রভুর কথা শুনে মুরারি অবাক। প্রভু বলিলেন, তোমার স্মরণের কারণ আমার ভাবে তুমি ভাবিতেছিলে, তাই তোমার স্মরণ নাই। তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করো, সে সব দেখেছে। আর একদিন মুরারি মনে মনে ভাবিলেন, আমার কি আনন্দ! প্রভুর সঙ্গে একত্রে হাত ধরে চলছি, কথা বলছি, খাচ্ছি, কিন্তু প্রভু মনুষ্যরূপে ভগবান হয়ে এসেছেন, সে তো বেশি দিন থাকবেন না। তখন আমার উপায় কি হইবে? মন স্থির করলেন, প্রভুর পদে এই দেহ মন বিসর্জন দিব। মুরারি বাজার হইতে সুন্দর একটি ছুরি ক্রয় করে ঘরের মধ্যে লুকাইয়া রাখিল। পরের দিন প্রভু এসে হাজির। মুরারি প্রণাম করে আসন দিলেন। প্রভু দুই এক কথার পর বলিলেন, তুমি বাজার হইতে যে ছুরিটি ক্রয় করে এনেছিলে তোমার প্রাণ ত্যাগ করার জন্য, সেই ছুরিটি আমাকে দাও। প্রভুর কথা শুনে মুরারি বললেন, প্রভু সে কি? তোমাকে কে বলেছে? প্রভু বলিলেন, মুরারি, আমি সর্বপ্রথম তোমার কাছে আমার আবির্ভাব ধরা দিয়া আমি সকল ভক্তের হৃদয়ের লালিত বাসনা জানি। এর পরের কথা গোবিন্দ কৃপা করলে আগামী দিন বর্ণনা করা হবে। আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে আত্মা সমর্পণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করে জয় রাধে জয় রাধে জয় রাধে।